11টা থেকে আমাদের এই কর্মসূচি চলছে। এখন আমাদের এই কর্মসূচিতে বক্তব্য রাখবার জন্য আমি আমাদের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি প্রাক্তন বিধায়ক শ্রী এটিএম আব্দুল্লাহকে অনুরোধ জানাচ্ছি। প্রতিবাদ আন্দোলন চলছে আমাদের। কেন চলছে? কারণ ওরা বলছে আমার মাকে আমাকে ভুলে যেতে হবে। কারণ ওরা বলছে আমি যে মায়ের দুধ খেয়ে বড় হয়েছি সেই মাকে আমার শ্রদ্ধা করা যাবে না। কারণ ওরা বলছে আমি প্রথমে বলতে শিখেছি, ভাষায় মা বলতে শিখেছিলাম, সেই ভাষায় আমি আমার মাকে মা ডাকতে পারবো না। ওরা বলছে, বিজেপি বলছে। প্রতিবাদ চলছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আজকে আইন টু টিউসির সভা। আমার নেতা রাজ্যের সভাপতি সাংসদ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মঞ্চে আছেন। অসংখ্য নেতৃত্ব রাজ্য স্তরের, জেলা স্তরের এসেছেন, আপনারাও এসেছেন। সকলকে আমি শ্রদ্ধা জানাই। দেখুন, বিজেপি অশ্বমেধের ঘোড়ায় ছুটিয়েছিল। ভারতবর্ষের প্রতিটা রাজ্য পার করে 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 যখন সেই অশ্বমেধের ঘোড়া 21 সালে পশ্চিম বাংলার দুয়ার প্রান্তে এসে দাঁড়িয়েছিল, বাংলার জনমানুষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ সেই অশ্বমেধের ঘোড়াকে কলকাতার রাজধানী, বাংলার রাজধানী কলকাতার বুকে বেঁধে ফেলেছিল। সেই অশ্বমেধের ঘোড়া বাংলাকে অতিক্রম করে যেতে পারেনি, তাই বিজেপির হিংসা হয়। বিজেপি চেয়েছে বাংলাকে জয় করতে পারেনি, তারপরে চেয়েছে বাঙালিকে ভাতে মারো, বাংলাকে কষ্ট দাও। কেন্দ্র থেকে আমাদের যে ন্যায্য পাওনা, সেই পাওনাগুলো তারা আটকে রেখেছে বছরের পর বছর। তারপরেও বিজেপির কলে হাওয়া লাগছে না বাংলায়। 24 সালে লোকসভায় অনেক আশা রেখেছিল তারা, বাংলার মানুষ নিরাশ করেছে তাদের। তাই এখন বাংলাকে পেটাও, বাঙালিকে পেটাও, বাংলা ভাষীকে পেটাও। বাংলা এসে তো পারবে না। আজকে বাঙালি ভাষী মানুষেরা কর্মসূত্রে, জীবন জীবিকার সূত্রে আজকে ভারতবর্ষের যে যে রাজ্যে আছে, যে যে রাজ্যগুলো ডবল ইঞ্জিন শাসিত বিজেপির রাজ্য, আজকে সেখানে নেমে আসছে খড়গের আঘাত বাঙালি জাতির উপরে, বাংলা ভাষার উপরে। আমাদেরকে শিখতে হবে অমিত মালব্যের কাছে বাংলা ভাষা, বাংলা ভাষা আদৌ বাংলা ভাষা কিনা, এটা ভাষার মর্যাদা রাখে কিনা। আরে এই ভাষাতে গান লিখে, এই ভাষাতে কবিতা লিখে কবিগুরু রবীন্দ্রনাথ নোবেল এনেছেন। এই ভাষায় নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন দিল্লি চলো। এই ভাষায় ক্ষুদিরাম বসু 16 বছর বয়সে জয় হিন্দ, ভারত, বন্দে মাতরম বলতে বলতে ফাঁসির মঞ্চ উঠে নিজের গলায় ফাঁসির বাঁধনটা বেঁধে নিয়েছিল। আমরা সেই বাঙালি। এই বাংলা রাসবিহারী বসুকে দিয়েছে, বিদ্যাসাগরকে দিয়েছে, নজরুলকে দিয়েছে। আমাদের বাঙালির যে অস্মিতা, আমাদের বাঙালির যে তেজ, সেই তেজ ইতিহাস বহুকাল ধরে ইতিহাসে সাক্ষ্য বহন করে। আমরা পৃথিবীর ইতিহাসে বিভিন্ন ক্ষেত্রে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন ক্ষেত্রে আমরা অবদান রেখেছি। আজকে সেই বাংলাকে একত্রিত হতে হবে। বাংলার প্রতি, বাঙালির প্রতি, বাংলা ভাষার প্রতি যে অবমাননা, সেই অবমাননার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে 2026 সালে পশ্চিম বাংলা থেকে উৎখাত করতে হবে বিজেপিকে। একটি সিটও বিজেপির এমএলএ জিততে দিলে হবে না, হবে না, হবে না। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আইনটি টিটিউসি জিন্দাবাদ।